হ্যালো ভিউয়ার্স, আবারও হাজির হয়েছি নবম দশম শ্রেণীর উৎপাদকে বিশ্লেষণ নিয়ে। অনুশীলনী 3.3-এর উৎপাদকে বিশ্লেষণ যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর 15 নাম্বার পর্যন্ত আমি গত ভিডিওগুলোতে সমাধান করেছিলাম। আজকে 16 নাম্বার থেকে শুরু করব। তো দেখো 16 নাম্বার যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে ax² প্লাস a² প্লাস 1 ইন্টু এক্স প্লাস a। তো এক্ষেত্রে আমরা কি করব? দেখো ax² প্লাস a² প্লাস 1 ইন্টু এক্স, আমরা কি করব যে x দ্বারা এটাকে গুণ করব। তাহলে আমরা পাচ্ছি a² x প্লাস x দ্বারা 1 কে গুণ করলে x প্লাস a। এবার আমরা কি করতে পারি? এখান থেকে যে সাধারণ উৎপাদক রয়েছে সেটিকে কমন করব। দেখো a কমন যাচ্ছে এবং x কমন যাচ্ছে। তাহলে আমরা যদি ax কমন করি তাহলে আমরা এক্ষেত্রে পাচ্ছি x প্লাস, যদি a স্কয়ার থেকে a বাদ দিই তাহলে আমরা পাচ্ছি a আর x তো কমন হয়ে গেছে। তাহলে এবার দেখো এখান থেকে কমন যাচ্ছে না, তাহলে 1 কমন যাবে। যদি কোনো উৎপাদক সাধারণ উৎপাদক না থাকে তাহলে সেক্ষেত্রে 1 কমন যাবে। তো দেখো x প্লাস a। তো এবার খেয়াল করো ax প্লাস a দুটো থেকে আমরা একটি কমন করব আর থাকছে ax প্লাস 1। ওকে, তো এটা সহজ একটা উৎপাদকের বিশ্লেষণ। পরবর্তী যে সমস্যাটি রয়েছে দেখো সেটি হচ্ছে 3 ইন্টু a স্কয়ার প্লাস 2a হোল স্কয়ার মাইনাস 22 a স্কয়ার প্লাস 2a প্লাস 40। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো আমরা এই লাইনটাকে লিখব 3x² মাইনাস 22x প্লাস 40। আমরা এই আকারে লিখব। দেখো আমরা লিখতে পারি যে ধরি a² প্লাস 2a ইকুয়াল x। আমরা অঙ্কটিকে সমাধান করার সুবিধার্থে অর্থাৎ এটাকে মিডল টার্ম করে করতে হবে, যার কারণে আমরা আমাদের সুবিধার্থে আমরা a² প্লাস 2a এই রাশিটিকে আমরা ধরেছি x। ওকে, যে a² প্লাস 2a এটাকে আমরা x ধরলাম। তাহলে আমাদের প্রদত্ত রাশি দাঁড়ায় এটি যে 3x², ওকে, মাইনাস 22x প্লাস 40। তো দেখো এক্ষেত্রে আমরা কি করতে পারি? মিডল টার্ম করতে পারি। তো দেখো যে আমরা যদি প্রথম আর শেষ রাশি গুণ করি এই দুটো তাহলে পাচ্ছি 40 ইন্টু 3, তাহলে আমরা পাচ্ছি 120। তো দেখো এটা থেকে আমাদেরকে এমন দুটি উৎপাদক নিতে হবে যে দুটিকে যোগ অথবা বিয়োগ করলে আমাদের 22 হবে। তাহলে আমরা যদি 10, আমরা 120 কে যদি লিখি 10 ইন্টু 12 তাহলে 120 হচ্ছে। তাহলে 10 12 যদি আমরা যোগ করি তাহলে আমাদের 22 হচ্ছে। দেখো 3x² মাইনাস 10x মাইনাস 12x প্লাস 40। ওকে, তো এখান থেকে আমরা এখন কি করতে পারি? দেখো এখান থেকে যদি আমরা x কমন করি তাহলে থাকছে 3x মাইনাস 10। যদি আমরা এখান থেকে মাইনাস 4 কমন করি তাহলে থাকছে 3x মাইনাস a প্লাস a মাইনাস 10। ওকে, তো এবার 3x মাইনাস 10 আমরা দুটো থেকে একটি কমন করব আর x মাইনাস 4 পাচ্ছি। তো দেখো এক্ষেত্রে আমরা এখানে যে x লিখলাম এই xটা কিন্তু আমাদের কোশ্চেনে দেয়া নেই। তাহলে আমরা কি করতে হবে? x এর যে মান রয়েছে এখানে a² প্লাস 2a এটি পুনরায় আমাদেরকে প্রতিস্থাপন করতে হবে। দেখো সেটা হচ্ছে কিভাবে? 3 ইন্টু এখানে x এর স্থানে আমরা বসাবো a² প্লাস 2a মাইনাস 10। তারপর দেখো x এর স্থানে বসাতে পারি আমরা a² প্লাস 2a মাইনাস 4। তো এবার আমরা কি পাচ্ছি? 3a² যদি 3 দ্বারা গুণ করি প্লাস 6a মাইনাস 10, আর এক্ষেত্রে পাচ্ছি a² প্লাস 2a মাইনাস 4। তো আশা করি এই সমস্যাটি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এবার আমরা 18 নম্বর সমস্যাটি সমাধান করব। তো এখানে দেখো a minus 1 x² plus a² xy plus a plus 1 y²।
তাহলে আমরা এখানে লিখব যে প্রথম এবং শেষ রাশিটি x এবং y এর যে সহগ রয়েছে এটা যদি আমরা গুণ করি অর্থাৎ a - 1 ইনটু a + 1 এখান থেকে আমরা পাচ্ছি a² - 1 ওকে। তাহলে আমরা এই লাইনটিকে লিখব a - 1 x² ওকে প্লাস এখানে আমরা লিখব a² - 1 xy। দেখো -1 xy অর্থাৎ আমাদেরকে এমন ভাবে মিডল টার্ম করতে হবে যে আমরা এখান থেকে যাতে আমাদের a² xy যেটা আছে a² xy এটি যাতে ঠিক থাকে। তাহলে দেখো আমরা এখানে পরবর্তী পাচ্ছি কি a + 1 y², এটি হচ্ছে আমাদের শেষের অংশ। তাহলে মাঝখানে দেখো আমরা যদি এটাকে গুণ করি তাহলে xy দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি a² xy ওকে। তারপর আমরা দেখো এক্ষেত্রে xy একে xy তাহলে -xy। এখন যদি আমরা এখানে একটা +xy লিখি তাহলে xy যখন কাটা যাবে তখন আমাদের a² xy এখানে থাকবে ওকে। তাহলে আমরা এখানে লিখব xy ওকে। তাহলে দেখো তোমরা যে -xy এবং +xy যেটি আছে সেটি বাদ যাবে আর a² xy যেটা রয়েছে সেটি এখানে থাকবে। তো দেখো এই লাইন থেকে এবার যদি আমরা কি কমন করতে পারি এখানে রয়েছে a - 1 এখানে a² - 1 এর মধ্যে a - 1 এবং a + 1 রয়েছে অর্থাৎ a + b * a - b। তাহলে এখান থেকে a - 1 কমন যাচ্ছে দেখো a - 1 আর x কমন যাচ্ছে ওকে x কমন যাচ্ছে। তাহলে আমরা এখানে কি পাই a - 1 x যদি আমরা এখান থেকে বাদ দিই তাহলে আমরা x পাচ্ছি প্লাস এখান থেকে যদি a - 1 বাদ যায় তাহলে থাকবে a + 1 ওকে ইনটু y। এবার দেখো প্লাস এখান থেকে কি কমন যাচ্ছে এখান থেকে যদি আমরা y কমন করি তাহলে আমরা পাচ্ছি x + a + 1 y² ওকে ইনটু y। তো দেখো এবার যদি এই দুটো ব্র্যাকেট যেহেতু আমাদের একই রকম তাহলে এখান থেকে আমরা একটাকে কমন করব x + a + 1 ইনটু y এটি আর আমাদের থাকছে কি a - 1 ইনটু x প্লাস y ওকে। তো দেখো এবার আমরা এখানে যদি x + ay গুণ করি y দ্বারা a + 1 কে ay + y তাহলে এখানে পাবো আমরা ax - x + y। এটি হচ্ছে আমাদের এই সমস্যাটির উৎপাদকের বিশ্লেষণ। এবারে 19 নাম্বার যে সমস্যাটি রয়েছে x³ + 3x² + 3x + 2। সেক্ষেত্রে আমরা লিখতে পারি x³ + 3x² + 3x + a1 2 কে আমরা লিখব 1 + 1। এবারে খেয়াল করো যদি আমরা এখানে x³ আছে a1 এর উপর যদি একটা আমরা কিউব ধরি তাহলে এটি a³ + 3a² + 3ab² + b³ তাহলে আমরা লিখব x + 1 হোল কিউব ওকে আর থাকছে +1। তো এবার ধরো এই 1 এর উপরে যে 1 থাকছে 1 এর উপর যদি আমরা একটা কিউব নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি এটাকে যদি আমরা a ধরি দেখো এটাকে যদি আমরা a ধরি এটাকে যদি b ধরি a³ + b³ তাহলে আমরা লিখব যে a + b অর্থাৎ x + 1 + 1 ইনটু a² x + 1 হোল স্কয়ার মাইনাস ab x + 1 ইনটু 1 + 1² আমরা এটি পাচ্ছি। তো দেখো এখানে হবে x + 2 এখানে যদি আমরা আবার a + b হোল স্কয়ারের সূত্র লিখি তাহলে আমরা পাবো x² + 2x + 1 ওকে। তারপর মাইনাস x - 1 + 1 আমরা এরকম পাচ্ছি ওকে। তো দেখো x + 2 তারপর x² 2x থেকে যদি আমরা x বাদ করি তাহলে +x এবার +1 -1 কাটা যাবে তাহলে থাকবে 1 ওকে। এটি হচ্ছে এই সমস্যাটির সমাধান। এবার দেখো আমরা 20 নাম্বার যে প্রশ্নটি রয়েছে এটি সমাধান করব।
তো এক্ষেত্রে আমরা লিখতে পারি a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস 12a, এই 9 কে আমরা লিখতে পারি মাইনাস 8 মাইনাস 1, অর্থাৎ এক্ষেত্রে হবে মাইনাস 9। তো দেখো এবার আমরা a কিউব মাইনাস 8 কে লিখবো আমরা 2 কিউব। ওকে, তাহলে আমাদের হচ্ছে এটিকে যদি আমরা a ধরি আর 2 কে যদি b ধরি তাহলে a কিউব মাইনাস b কিউব। এই দুটো অনুসারে মাঝখানে আমরা লিখবো মাইনাস 3a স্কয়ার b হচ্ছে 2 প্লাস 3ab স্কয়ার মানে হচ্ছে 2a স্কয়ার। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের যে উপরের লাইনের সাথে আমাদের মিল আছে কিনা আমরা একটু দেখি। মাইনাস 1 দেখো a কিউব আর এখানে 3 into 2 6 a স্কয়ার আর এখানে 2 স্কয়ার মানে হচ্ছে 4 into 3 12a পাচ্ছি, আর মাইনাস 2 কিউব মানে হচ্ছে 8, তাহলে মাইনাস 1। তো দেখো পুরোটাই মিল রয়েছে। তো আমরা এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে আমরা লিখতে পারি যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এই সূত্র অনুসারে আমরা লিখব a মাইনাস 2 হোল কিউব মাইনাস 1। ওকে, তো 1 এর উপর আমরা একটা কিউব নিতে পারি। তাহলে দেখো এটাকে যদি আমরা এবার a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র পাচ্ছি। তাহলে a মাইনাস b অর্থাৎ মাইনাস 1 a মাইনাস b ইনটু a স্কয়ার a মাইনাস 2 হোল স্কয়ার প্লাস ab a মাইনাস 2 ইনটু 1 হচ্ছে b প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার। ওকে, তো দেখো আমরা কি পাচ্ছি যে a মাইনাস 3। ওকে, তাহলে এক্ষেত্রে যদি আমরা আবার সূত্র করি তাহলে a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার, দেখো a স্কয়ার মাইনাস 2 a b হচ্ছে 2 প্লাস 2a স্কয়ার। ওকে, প্লাস আমরা যদি এখানে 1 দ্বারা গুণ করি তাহলে 1 মাইনাস 2 প্লাস 1। তো দেখো এবার আমরা কি পাই যে a মাইনাস 3 ইনটু a স্কয়ার মাইনাস 4a প্লাস 4 প্লাস a মাইনাস 2 প্লাস 1। তো এবার দেখো যে a মাইনাস 3 ইনটু আমরা পাচ্ছি কি a স্কয়ার মাইনাস 4 থেকে প্লাস a যদি যায় তাহলে মাইনাস 3a, আর এক্ষেত্রে আমরা 4 থেকে যদি 2 বাদ দিই তাহলে আমরা পাচ্ছি 2, অর্থাৎ এক্ষেত্রে 4 এবং 1 হচ্ছে 5 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে আমরা পাচ্ছি 3। ওকে, তো এটি হচ্ছে এই অঙ্কটির সমাধান। এবার আমরা 21 নম্বর সমস্যাটির সমাধান করব, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎপাদক, অনেক সময় পরীক্ষা আসতে দেখা যায়। তো a কিউব মাইনাস 9b কিউব, আমরা এখানে a কিউব পাচ্ছি কিন্তু 9b কিউব এটাকে আমরা ঘন আকারে প্রকাশ করতে পারবো না, কারণ হচ্ছে এখানে 9 কে 3 স্কয়ার লেখা যায় বাট এখানে b কিউবের সাথে মিল রেখে ঘন আকারে প্রকাশ করা যায় না। তাহলে আমরা এক্ষেত্রে লিখব a কিউব মাইনাস b কিউব, তারপর প্লাস a প্লাস b হোল কিউব। আমরা এখানে লিখেছি মাইনাস b কিউব কিন্তু এখানে মাইনাস 9b কিউব, তাহলে আমাদের আরো 8b কিউব থাকছে মাইনাস 8b কিউব। আমরা এভাবে 9b কিউবকে দুটি অংশে লিখেছি। তো দেখো এক্ষেত্রে যদি আমরা এটাকে a কিউব মাইনাস b কিউবের সূত্র লিখি তাহলে হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ওকে, তো দেখো তোমরা যে এখানে প্লাস দিয়ে আমরা a প্লাস b হোল কিউব মাইনাস 8b কিউব আমরা লিখতে পারবো 2b হোল কিউব। ওকে, তো দেখো তোমরা যে এক্ষেত্রে আবার সূত্র হবে যে আমরা লিখব a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটি থাকছে প্লাস এক্ষেত্রে যদি আমরা দেখো যে এটিকে a ধরি এবং এটাকে b ধরি তাহলে আমাদের পাচ্ছি a কিউব মাইনাস b কিউব। তো সেই অনুযায়ী আমরা লিখব a মাইনাস b ওকে ইনটু a স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার প্লাস দেখো ab, a হচ্ছে a প্লাস b এবং b হচ্ছে 2b।
ab প্লাস b স্কয়ার মানে 2b হোল স্কয়ার। আমরা a কিউব মাইনাস b কিউব কে এইভাবে লিখেছি। তো দেখো এবার a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ওকে, তারপর প্লাস এখানে দেখো মাইনাস 2b থেকে যদি আমরা প্লাস b বাদ দিই তাহলে পাচ্ছি মাইনাস b, তাহলে a মাইনাস b। আর এক্ষেত্রে আমরা কি করতে পারি, a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর যদি আমরা 2b দ্বারা a কে গুণ করি 2ab প্লাস 2b দ্বারা b কে গুণ করলে 2b স্কয়ার প্লাস 4b স্কয়ার, যেহেতু 2 এর বর্গ 4। তো দেখো এবার আমরা a মাইনাস b থেকে a মাইনাস b দুটো রয়েছে, আমরা যদি একটাকে কমন করি তাহলে আমরা পাচ্ছি কি বাকি অংশ a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ওকে, তারপর আমরা এগুলো লিখব যে প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস 2b স্কয়ার প্লাস 4b স্কয়ার। ওকে, আমরা এরকম পাচ্ছি। তো এবার দেখো a মাইনাস b ইনটু a স্কয়ার আমাদের এখানে কয়টি রয়েছে দেখো তোমরা, এখানে a স্কয়ার তাহলে আমরা লিখব 2a স্কয়ার। ওকে, তারপর দেখো ab 2ab তাহলে হচ্ছে 3ab, আবার এখানে রয়েছে 2ab তাহলে 5ab প্লাস 5ab। তো এবার দেখো b স্কয়ার 2b স্কয়ার তারপরে 2b স্কয়ার 4b স্কয়ার, এখানে আবার 4b স্কয়ার তাহলে হচ্ছে 8b স্কয়ার। এটি হচ্ছে আমাদের এই সমস্যাটির সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন 8x³ প্লাস 12x² প্লাস 6x মাইনাস 63। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে লিখব দেখো 8x³ প্লাস 12x² প্লাস 6x এবং এক্ষেত্রে আমরা লিখব প্লাস 1 মাইনাস 64। অর্থাৎ এই মাইনাস 64 থেকে যদি আমরা প্লাস 1 কে বাদ করি তাহলে মাইনাস 63, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো দেখো এক্ষেত্রে আমরা এরকম লিখেছি যে সূত্র মেলানোর জন্য। তো দেখো এবার এই x³ কে আমরা লিখব 2x হোল কিউব। ওকে, এবার এই 1 কে আমরা লিখব 1 কিউব, তাহলে আমরা পাচ্ছি এখানে মাইনাস 64। তাহলে আমরা পাচ্ছি দেখো এখানে 1 কিউব হচ্ছে b আর 2x হোল কিউব হচ্ছে a, তাহলে a কিউব প্লাস b কিউব। এই দুটোকে a b ধরে আমরা মাঝখানের অংশটা লিখব দেখো 3a স্কয়ার b মানে হচ্ছে 1 প্লাস 3a b স্কয়ার মানে 1 স্কয়ার। তো দেখো এবার আমরা a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব অর্থাৎ a প্লাস b হোল কিউবের সূত্রে নিয়েছি একে। তো দেখো এক্ষেত্রে আমাদেরকে মিল করতে হবে যে আমাদের উপরের যে লাইনটা আছে এটার সাথে এই লাইনটা ঠিক আছে কিনা। দেখো 2x হোল কিউব মানে হচ্ছে 8x³ আর এক্ষেত্রে যদি আমরা গুণ করি 2 এর বর্গ হচ্ছে 4 3 4 12, তাহলে 12x² পাচ্ছি। এবার দেখো এখানে 3 × 2 হচ্ছে 6x, তাহলে প্লাস 1 কিউব হচ্ছে 1 তাহলে মাইনাস 64। এবার দেখো আমরা হুবহু উপরের লাইনের সাথে লাইনটি মিলে গেছি। তো দেখো তাহলে আমরা a প্লাস b হোল কিউবের সূত্র অনুসারে লিখব 2x প্লাস 1 হোল কিউব মাইনাস 64, এটাকে লেখা যায় 4 কিউব। তাহলে আমরা পাচ্ছি কি যে এটাকে যদি এখন আমরা a ধরি, দেখো এটাকে যদি b ধরি তাহলে আমরা পাচ্ছি a কিউব মাইনাস b কিউব। তো এই অনুসারে আমরা লিখব a মাইনাস b, b হচ্ছে 4, তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার অর্থাৎ 2x প্লাস 1 হোল স্কয়ার প্লাস ab 2x প্লাস 1 ইনটু b হচ্ছে 4 প্লাস 4 স্কয়ার। আমরা এভাবে লিখব।
তো এবার দেখো এখান থেকে আমরা পাচ্ছি 2x -4 থেকে যদি আমরা +1 বাদ করি তাহলে -3, আর এক্ষেত্রে আমরা a + b হোল স্কয়ারের সূত্র লিখব। দেখো a স্কয়ার, a হচ্ছে 2x, b হচ্ছে 1, তাহলে a স্কয়ার + 2ab + b স্কয়ার মানে 1 স্কয়ার। ওকে, তো দেখো তারপর প্লাস আমরা কি পাচ্ছি, প্লাস 4 দ্বারা 8x, যদি 4 দ্বারা 2x + 1 কে গুণ করি তাহলে 8x + 4 + 60 আমরা এরকম পাচ্ছি। তো এবার দেখো এখানে আমরা কি করব, যে 2x - 3 লিখব, তারপর 2x হোল স্কয়ার মানে 4x² + 2 মানে 4x + 1 স্কয়ার মানে হচ্ছে 1, তারপর প্লাস কি পাচ্ছি আমরা 8x + 20 লিখতে পারি আমরা এখানে। তো এবার দেখো 2x - 3, ওকে, তো 4x², এখানে 4x এখানে 8x, তাহলে আমরা লিখব 12x, আর এখানে 20 এখানে 1, তাহলে +21।